Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আমরা বাংলায় অনেক প্রশ্ন করি। সেই প্রশ্নগুলোকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই, আমরা আটকে যাই। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই সেন্টেন্সে আমরা কোন প্রিপোজিশনের ব্যবহার করব, কোন ভার্বটার সাথে কোন প্রিপোজিশনের ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয়, কোয়েশ্চেনটা সঠিক হয়। তো এই ধরনের কিছু সেন্টেন্স আজকে আমরা দেখব। আমরা বাংলায় প্রায় বলে থাকি, তুমি কার দিকে তাকাচ্ছ, তুমি কার দিকে তাকিয়ে হাসছো, তুমি কার পাশে বসেছিলে। এই ধরনের সেন্টেন্স আমরা প্রায় বলে থাকি, এই ধরনের প্রশ্ন আমরা প্রায় করে থাকি। আবার আমরা এরকম প্রশ্নও করি যে তুমি কিসের ভয় পাচ্ছ, তুমি কার ওপর চিৎকার করছো, তুমি চিৎকার কেন করছো। তো এই ধরনের প্রশ্নে আমরা প্রায় আটকে যাই। আজকে আমরা এই ধরনের কিছু প্রশ্ন দেখব। আজকের পরে এই ধরনের প্রশ্ন করতে তোমাদের কোনো রকম কনফিউশন হবে না। কোন ভার্বের সাথে আমরা কোন প্রিপোজিশনের ব্যবহার করব তোমরা আজকের পরে ঠিক করে জানতে পারবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে সেন্টেন্সটা দেখবো সেটা হলো তুমি কিসের দিকে তাকাচ্ছ বা তুমি কোন দিকে তাকাচ্ছ। আমরা দুটো ক্ষেত্রেই বলবো হোয়াট আর ইউ লুকিং অ্যাট, হোয়াট আর ইউ লুকিং অ্যাট। দেখো, কোনো দিকে তাকানো বোঝাতে আমরা লুক অ্যাট এর ব্যবহার করে থাকি। আকাশের দিকে তাকাও, লুক অ্যাট দ্য স্কাই। তো এরকম ক্ষেত্রেও আমরা সেন্টেন্সে লুক অ্যাট এরই ব্যবহার করব। পরের সেন্টেন্সটা দেখো, তুমি কার সাথে কথা বলছো, হু আর ইউ টকিং টু, হু আর ইউ টকিং টু। দেখো, এখানে আমরা হু এর ব্যবহার করলাম, কারণ কার সাথে কথা বলছো। কোনো ব্যক্তি বোঝাতে আমরা সেন্টেন্সে হু এর ব্যবহার করে থাকি। হু আর ইউ টকিং টু। এবার যদি আমি বলি তুমি কি দেখে হাসছো বা তুমি কি শুনে হাসছো, অর্থাৎ এখানে আমি রিজন বা সিচুয়েশনটা জানতে চাইছি যে তুমি কি দেখে হাসছো, সিচুয়েশনটা কি আছে যার জন্য তুমি হাসছো। সেন্টেন্সটা কি হবে, হোয়াট আর ইউ লাফিং অ্যাট, হোয়াট আর ইউ লাফিং অ্যাট। অর্থাৎ তুমি কি দেখে হাসছো বা কি শুনে হাসছো। দেখো, এখানে আমরা ওয়াই আর ইউ লাফিং এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি যখন আমরা কারণ জিজ্ঞাসা করতে চাই, তুমি কেন হাসছো, ওয়াই আর ইউ লাফিং। কিন্তু এখানে আমি বলতে চাইছি যে তুমি কি দেখে হাসছো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে হোয়াট আর ইউ লাফিং অ্যাট এর ব্যবহার করব। লাফ অ্যাট সামওয়ান বা লাফ অ্যাট সামথিং এর ব্যবহার আমরা সেন্টেন্সে করে থাকি। কিন্তু এবার যদি আমি বলি তুমি কাকে দেখে হাসছো, তাহলে সেন্টেন্সটা কি হবে, হু আর ইউ লাফিং অ্যাট, হু আর ইউ লাফিং অ্যাট। কারণ এখানে আমি কাকে বুঝিয়েছি, কাকে বলেছি। কোনো ব্যক্তির অর্থে আমরা সেন্টেন্সে হু এর ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, তুমি কার ব্যাগ খুঁজছো, হুজ ব্যাগ আর ইউ সার্চিং ফর, হুজ ব্যাগ আর ইউ সার্চিং ফর। দেখো, এখানে আমরা হুজ এর ব্যবহার করেছি কার ব্যাগ বোঝাতে, হুজ ব্যাগ আর ইউ সার্চিং ফর। পরের সেন্টেন্সটা দেখো, তুমি কি নিয়ে ভাবছো, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। দেখো, থিঙ্কের সাথে আমরা অ্যাবাউট এর ব্যবহার করে থাকি, থিঙ্ক অ্যাবাউট সামথিং। যখন আমরা কোনো কিছুর সম্পর্কে ভাবা বা কোনো কিছু নিয়ে ভাবা বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে থিঙ্ক অ্যাবাউট সামথিং এর ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, তুমি কার জন্য অপেক্ষা করছো, হু আর ইউ ওয়েটিং ফর, হু আর ইউ ওয়েটিং ফর। দেখো, এখানে আমরা কার জন্য অপেক্ষা করছো এরকম অর্থে সেন্টেন্সে হু আর ইউ ওয়েটিং ফর এর ব্যবহার করেছি। যদি আমি বলি তুমি কার জন্য অপেক্ষা করছিলে, তাহলে সেন্টেন্সটা কি হবে, দেখো এখানে আমরা আর এর জায়গায় ওয়ার এর ব্যবহার সেন্টেন্সে করব। তখন সেন্টেন্সটা হবে হু ওয়ার ইউ ওয়েটিং ফর। এবার যদি আমি বলি তুমি কোন বন্ধুর ওপর নির্ভর করছো, তাহলে সেন্টেন্সটা কি হবে, হুইচ ফ্রেন্ড আর ইউ রিলাইং অন, হুইচ ফ্রেন্ড আর ইউ রিলাইং অন। পরের সেন্টেন্সটা দেখো, তুমি কি নিয়ে তর্ক করছো, হোয়াট আর ইউ আর্গুইং অ্যাবাউট, হোয়াট আর ইউ আর্গুইং অ্যাবাউট। অর্থাৎ কি সম্পর্কে তোমরা তর্ক করছো। এবার একটা সহজ সেন্টেন্স দেখো, আমরা প্রায় বলে থাকি তুমি কোথা থেকে আসছো, ওয়ের আর ইউ কামিং ফ্রম, ওয়ের আর ইউ কামিং ফ্রম। দেখো, এখানে আমরা ফ্রম এর ব্যবহার অবশ্যই করব শেষে। সেন্টেন্সটা কি হবে, ওয়ের আর ইউ কামিং ফ্রম। কোনো জায়গা বোঝাতে আমরা ওয়ের এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, তুমি কার পাশে বসে আছো, হু আর ইউ সিটিং নেক্সট টু, হু আর ইউ সিটিং নেক্সট টু। যদি আমি বলি তুমি কার পাশে বসেছিলে, তাহলে সেন্টেন্সটা কি হবে, হু ওয়ার ইউ সিটিং নেক্সট টু, হু ওয়ার ইউ সিটিং নেক্সট টু। যদি আমি বলি সে কার পাশে বসেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে, হু ওয়াজ হি সিটিং নেক্সট টু, হু ওয়াজ হি সিটিং নেক্সট টু। কিন্তু এখানে যদি আমি বলি সে কার পাশে বসে আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে, হু ইজ হি সিটিং নেক্সট টু, হু ইজ হি সিটিং নেক্সট টু। পরের সেন্টেন্সটা দেখো, তুমি কার উপর চিৎকার করছো, হু আর ইউ শাউটিং অ্যাট, হু আর ইউ শাউটিং অ্যাট।
দেখো এখানে আমরা এটাও বলতে পারি হু আর ইউ ইয়েলিং অ্যাট, হু আর ইউ ইয়েলিং অ্যাট। পরের সেন্টেন্সটা দেখো, তুমি কিসের ভয় পাচ্ছ? হোয়াট আর ইউ অ্যাফ্রেড অফ, হোয়াট আর ইউ অ্যাফ্রেড অফ। দেখো এখানে আমরা অ্যাফ্রেড এর সাথে অফ এর ব্যবহারই সেন্টেন্সে করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, তুমি কিসের ভয় পাচ্ছ? হোয়াট আর ইউ অ্যাফ্রেড অফ, হোয়াট আর ইউ অ্যাফ্রেড অফ। পরের সেন্টেন্সটা দেখো, তুমি কোন চেয়ারে বসে আছো? হুইচ চেয়ার আর ইউ সিটিং অন, হুইচ চেয়ার আর ইউ সিটিং অন। দেখো আমরা প্রায় বলে থাকি তুমি কোন চেয়ারের উপরে বসে আছো বা তুমি কোন চেয়ারে বসে আছো। তো দুটো ক্ষেত্রেই আমরা এই সেন্টেন্সটারই ব্যবহার করে থাকি। যদি আমি বলি তুমি কার কথা ভাবছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? হু আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, হু আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। দেখো এর আগে একটা সেন্টেন্স দেখেছি যেখানে আমি বলেছি তুমি কিসের কথা ভাবছো। এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি হোয়াট, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট। কিন্তু যখন আমরা বলবো তুমি কার কথা ভাবছো, তখন আমরা সেন্টেন্সে হু আর ইউ থিঙ্কিং অ্যাবাউট এর ব্যবহার করব। কিসের বোঝাতে আমরা হোয়াটের ব্যবহার সেন্টেন্সে করব, কার বোঝাতে আমরা হু এর ব্যবহার সেন্টেন্সে করব। এবার যদি আমি বলি এই শব্দটা কোথা থেকে আসছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? Where is this sound coming from? Where is this sound coming from? পরের সেন্টেন্সটা দেখো, তুমি কার কথা বলছো? Who are you talking about? Who are you talking about? এবার যদি আমি বলি তুমি কিভাবে মানিয়ে নিচ্ছ, তাহলে সেন্টেন্সটা কি হবে? How are you coping with? How are you coping with? দেখো কপ উইথ এর অর্থ হলো মানিয়ে নেওয়া। তো এখানে সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, ঠিক সেই কারণে আমরা কপিং উইথ এর ব্যবহার করেছি। পরের সেন্টেন্সটা দেখো, তুমি কার নাম ধরে ডাকছো? হুজ নেম আর ইউ কলিং আউট, হুজ নেম আর ইউ কলিং আউট। দেখো নাম ডাকার অর্থে আমরা সেন্টেন্সে কল আউট এর ব্যবহার করে থাকি। তো এখানে আমরা বলবো কলিং আউট, হুজ নেম আর ইউ কলিং আউট। যদি আমি বলি তুমি কি দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াট আর ইউ স্টেয়ারিং অ্যাট, হোয়াট আর ইউ স্টেয়ারিং অ্যাট। পরের সেন্টেন্সটা দেখো, তুমি কাকে আঙুল দিয়ে দেখাচ্ছ? হু আর ইউ পয়েন্টিং অ্যাট, হু আর ইউ পয়েন্টিং অ্যাট। পরের সেন্টেন্সটা দেখো, তুমি কার দিকে তাকিয়ে হাসছো? হু আর ইউ স্মাইলিং অ্যাট, হু আর ইউ স্মাইলিং অ্যাট। যদি আমি বলি তুমি কিসের দিকে তাকিয়ে হাসছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? হোয়াট আর ইউ স্মাইলিং অ্যাট, হোয়াট আর ইউ স্মাইলিং অ্যাট। যদি আমি বলি তুমি এটার জন্য কাকে দোষারোপ করছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? হু আর ইউ ব্লেমিং ফর দিস, হু আর ইউ ব্লেমিং ফর দিস। তুমি কোন বিষয়ে মনোযোগ দিচ্ছ? হুইচ টপিক আর ইউ ফোকাসিং অন, হুইচ টপিক আর ইউ ফোকাসিং অন। যদি আমি বলি তুমি কি শুনছো, হোয়াট আর ইউ লিসনিং টু, হোয়াট আর ইউ লিসনিং টু। তুমি কার পরামর্শ অনুযায়ী কাজ করছো? হুজ অ্যাডভাইস আর ইউ অ্যাক্টিং অন, হুজ অ্যাডভাইস আর ইউ অ্যাক্টিং অন। যদি আমি বলি তুমি কার ওপর নির্ভর করছো, তাহলে সেন্টেন্সটা কি হবে? হু আর ইউ কাউন্টিং অন, হু আর ইউ কাউন্টিং অন। দেখো কাউন্ট অন এর অর্থ হলো নির্ভর করা, ভরসা করা। তো এই ছিল কিছু প্রতিদিনের ব্যবহৃত প্রশ্ন। আমার মনে হয় প্রত্যেকটা প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো যে এগুলোর মধ্যে দিয়ে আমরা ঠিক কি বোঝাতে চাইছি, কোন বাংলা বাক্যগুলোকে ট্রান্সলেট করে আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করেছি। দেখো অ্যাডভান্সড ইংলিশে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে থাকি, এইভাবে ব্যবহার করে থাকি। দেখো সেন্টেন্স আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারি, কিন্তু আমাদের সেটাই শিখতে হবে যেটা এখন চলছে। তো এই সেন্টেন্সগুলো প্রচন্ড রিলেভেন্ট, আর ঠিক সেই কারণে এই সেন্টেন্সগুলোর ব্যবহার তোমাদের জানা দরকার। স্পোকেন ইংলিশে বারবার তোমরা এগুলোর ব্যবহার হতে দেখবে। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে তোমরা আরো আরো সেন্টেন্স তৈরি করো। যে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে সেই সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে তৈরি করে ফেলো, সেই সেন্টেন্সটাকে প্লুরাল ফর্মে তৈরি করে ফেলো। আর এভাবে তৈরি করে সেন্টেন্সগুলোকে তোমরা তোমাদের কনভারসেশনে প্র্যাকটিস করো, কনভারসেশনে ব্যবহার করো, আর এভাবেই এগুলোর সাথে সরগর হয়ে যাও। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.